যারা এটা নেই। ফকিনের বাচ্চা, খাস তো আমার ঘাড়ের উপর, আবার বলছে এটা নেই, এটা টাকা কি তোর দিব? বেকার জানি কোথাকার। হ্যাঁ মানলাম আমি বেকার, আমি এখন বেকার। আমি কি তোমাকে বিয়ের আগে কখনো বেকার ছিলাম? তুমি কি বলতে পারবা যে আমি কখনো তোমার স্বাদ আহ্লাদ পূরণ করি নাই, এমন কোনো দিন গেছে? আমার সকাল অপূর্ণতা রাখবি কি জন্য? বিয়ের আগে তো আমাকে কত কিছু দিছ। আমি যদি জানতাম তুই এরকম বেকার হয়ে যাবি, আমার টাকায় তোর ফ্যামিলি চলবে, তাহলে আমি জেনে শুনে কখনো তোর সাথে সম্পর্ক করতাম না। কারণ একটা মেয়ে জেনে শুনে কখনো খাতে পা দেয় না। তুমি যখন যেটা চেয়েছো আমি তখন সেটাই করেছি। তুমি যখন যা চাইছো আমি তখন তোমাকে সেটাই দিয়েছি। আমি কখনো তোমার কোনো ইচ্ছা অপূর্ণতা রাখি নাই। আর আজ সামান্য একটা শার্টের জন্য তুমি আমার গায়ে হাত তুললা। আসলে তোমার থেকে আমি এগুলো আশা করি নাই। আমার একটা দুর্ঘটনার কারণে আমার চাকরিটা চলে যায়, তুমি সব কিছু ভালো করেই জানো। তুমি মানলাম এখন চাকরি করতেছো, তোমার টাকা আমাদের সংসার চলে, তাই বলে তুমি এত ক্ষমতা দেখাইবা? আসলে পুরুষ মানুষ সবসময় বরাবরই ভুল করে। একটা শখের নারীকে হাসি খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য কি না করে, আর নারীরা সবসময় বরাবরই পুরুষকে ঠকিয়ে থাকে। তুমি আজ প্রমাণ দিয়ে দিলে যে আমার ভালোবাসার কাছে তোমার ভালোবাসা কিছুই না। তুমি হয়তো আমাকে ভালোবাসে বিয়ে করো নাই, তুমি আমার টাকার লোভে পড়ে বিয়ে করছো, যেটার প্রমাণ আজ আমি পেলাম। আজ আমার কাছে টাকা নাই, আর আজ তোমার ভালোবাসাও নাই। একটা কথা কি যারা, টাকা পয়সা কি সবসময় থাকে? টাকা পয়সা সবসময় থাকে না। যে ভালোবাসার একটা বন্ধন, এটা চিরজীবন থাকে, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসা যায়। কিন্তু টাকা তো সব কিছু হয় না, আর টাকা চিরকাল থাকেও না। তাই বলি কি, মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করো না। আর আমি অন্য কেউ না, তোমার বিয়ে করা হাজবেন্ড, এটা তোমার মাথায় রাখতে হবে। আজ সামান্য একটা শার্টের জন্য তুমি আমার সাথে যে ব্যবহারটা করলা, জানি না সারা জীবন আমার সাথে সংসার করলে তুমি কেমন ব্যবহার করবা। আমাদের বিয়ের মাত্র 6 মাস গেল, তাতেই তোমার আসল রূপ বের হয়ে আসলো। বাকি বছর আমার সাথে থাকলে তুমি আমার সাথে কেমন ব্যবহার করবা?